তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার মৃত্যুতে অনেকটা আলোচনার বাহিরে চলে গিয়েছিল জামায়াত। তবে হঠাৎ করেই হাড়ি ভেঙে হইচই ফেলে দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানিয়েছেন ভারতের সাথে গোপন বৈঠকের কথা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সাথে সাক্ষাৎকার দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি দাবি করেছেন এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হয়েছে তার। ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এজন্য এটি গোপন রাখা হয়েছে। জামায়াত আমিরের এমন দাবির পর প্রশ্ন উঠছে, তবে কি বিএনপিকে মাইনাস করে আওয়ামী লীগের জায়গাটা জামায়াতকে দিতে যাচ্ছে ভারত? তারেক রহমান নয়, ফ্যাসিস্ট হাসিনার অনুপস্থিতিতে ডাক্তার শফিকুর রহমানই কি আস্থা খুঁজে নিতে চাইছে মোদী সরকার? রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে পরবর্তী সরকার গঠন করতে পারে মোদী প্রশাসন এমন সব দলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে। দিল্লির এই তৎপরতার মাঝেই চলতি বছরের শুরু দিকে জামায়াতের আমিরের সঙ্গে ভারতীয় একজন কূটনীতিক বৈঠক করেন বলে নিশ্চিত করেছেন ডাক্তার শফিকুর। তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন। কেন? অনেক কূটনীতিক আমার সঙ্গে দেখা করেছেন এবং সেগুলো প্রকাশ করা হয়েছিল। ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ করলে সমস্যা কি? ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমাদের সবার সঙ্গে এবং নিজেদের মধ্যেও উন্মুক্ত সম্পর্ক গড়ে তুলতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। ভারতের সাথে সম্পর্ক কেমন রাখতে চায় জামায়াত, সেটারও ধারণা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। যদিও এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে বিষয়টিকে বিভ্রান্তকরভাবে উপস্থাপনের অভিযোগ করেছেন জামায়াতের আমির। তিনি বলছেন, ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক এভাবে বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভুল। শফিকুর রহমান ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। যদিও বাস্তবতা কিন্তু ভিন্ন কিছুই বলছে। বিএনপি সরকারের সময়ে ভারত সরকারের অভিজ্ঞতা, খালেদা জিয়ার কঠোর অবস্থান মোদী সরকারকে আবারও আতঙ্কিত করে তুলছে। সাধারণ দৃষ্টিতে কোনো অঘটন না ঘটলে আগামী সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করবে বিএনপি, আর সরকার প্রধান হবেন তারেক রহমান। অতীতের অভিজ্ঞতা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রক্ত প্রবাহিত হওয়া তারেক রহমানকে মোটেও বিশ্বাসের জায়গায় রাখতে পারছে না মোদী প্রশাসন, যে কারণে জামায়াতের দিকে ঝুঁকে পড়ার চেষ্টা ভারতের, এমনটাই ধারণা অনেকের। জামায়াতও আগের অবস্থান থেকে সরে এসে নিজেদের প্রগতিশীল প্রমাণের চেষ্টা করছে। পাকিস্তান প্রীতি বাদ দিয়ে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও সেটারই অংশ বলে ধারণা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামায়াত যদি সত্যি ভারতের কোলে ওঠে, তবে মোদী সরকার কি পারবে জামায়াতকে ক্ষমতায় বসাতে? অনেক বিশ্লেষকই কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। তাদের মতে, জামায়াতের সাথে যদি সত্যি গোপন কিছু ঘটে থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবে ভারত। হাসিনা পালিয়ে গেলেও তার প্রশাসন এখনও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে, আর সেই সময় ভারতের প্রেসক্রিপশনে প্রশাসন সাজিয়েছিল আওয়ামী লীগ সরকার, যে কারণে ভারত চাইলে তাদের অনুগতদের দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হতে পারবে কিনা সেই শঙ্কাও প্রকাশ করছে বিশেষজ্ঞরা। বিএনপিও নিশ্চয় মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না। কিন্তু সবার আগে প্রশ্ন, জামায়াত কি সত্যি ভারতের কোলে উঠতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।